ভয়ঙ্কর, অমানৱীয়, নিষ্ঠুৰ মানসিকতা। ঘটনাত শ্ৰীভূমিৰ পত্নীয়ে হত্যা কৰিলে স্বামীক। ৩২ বছৰীয়া পত্নীয়ে হত্যা কৰিলে ৬০ বছৰীয়া স্বামীক। স্বামীৰ নাম তাজউদ্দিন, পত্নীৰ নাম ছায়াৰা বেগম। পাৰিবাৰিক কন্দলৰ বাবে স্বামী শুই থকাৰ অৱস্থাতে ছায়াৰা বেগমে ৫ কিলো ওজনৰ হাতুৰিৰে স্বামীৰ মূৰত প্ৰচণ্ড কোব মাৰে। তাৰ পিছতেই শুই থকা অৱস্থাতে স্বামী তাজউদ্দিনক হত্যা কৰিলে তেওঁৰ পত্নীয়ে। স্বামীক হত্যা কৰি পলায়নৰ চেষ্টা কৰিছিল পত্নী ছায়াৰা বেগমে। তাৰ পিছত স্থানীয় লোকে হত্যাকাৰীক আটক কৰে আৰু শ্ৰীভূমি আৰক্ষীক গতাই দিয়ে। এই ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখানে লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ভয়ঙ্কর, অমানৱীয়, নিষ্ঠুৰ মানসিকতা। ঘটনাত শ্ৰীভূমিৰ পত্নীয়ে হত্যা কৰিলে স্বামীক। ৩২ বছৰীয়া পত্নীয়ে হত্যা কৰিলে ৬০ বছৰীয়া স্বামীক। স্বামীৰ নাম তাজউদ্দিন, পত্নীৰ নাম ছায়াৰা বেগম। পাৰিবাৰিক কন্দলৰ বাবে স্বামী শুই থকাৰ অৱস্থাতে ছায়াৰা বেগমে ৫ কিলো ওজনৰ হাতুৰিৰে স্বামীৰ মূৰত প্ৰচণ্ড কোব মাৰে। তাৰ পিছতেই শুই থকা অৱস্থাতে স্বামী তাজউদ্দিনক হত্যা কৰিলে তেওঁৰ পত্নীয়ে। স্বামীক হত্যা কৰি পলায়নৰ চেষ্টা কৰিছিল পত্নী ছায়াৰা বেগমে। তাৰ পিছত স্থানীয় লোকে হত্যাকাৰীক আটক কৰে আৰু শ্ৰীভূমি আৰক্ষীক গতাই দিয়ে। এই ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখানে লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শ্ৰীভূমিৰ পৰা ব্যুৰ ৰিপৰ্টাৰ এনি।